এবারের আমাদের জার্নি অহলদারা ভিউ পয়েন্ট, ওরিয়েন রিট্রিট, লিটল ফরেস্ট হোমস্টে আর দার্জিলিং সিটি। তো সেই উদ্দেশ্যে আমরা আজ বেরিয়ে পড়ব হাওড়া স্টেশনের দিকে এবং হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে যাব এনজিপি এবং সেখান থেকে গাড়ি করে আমরা পৌঁছাবো শিটংয়ের ওপর দিকে অহলদারা ভিউ পয়েন্টে এবং সেখানে কোথায় কি থাকছি সেই ডিটেলস আমরা ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। কিন্তু যেতে গিয়ে একটা বিপত্তি, ট্রেন মিস, তাই আগে এগিয়ে চলা ধর্মতলার দিকে। ট্রেন মিস, এখন ধর্মতলার দিকে বাস ছাড়ার পালা। গ্রিন লাইনে বুকিং করে ফেলেছি অলরেডি। জাস্ট 2 মিনিটের জন্য ট্রেনটা মিস হয়ে গেল। লোকাল ট্রেনটা কাছ থেকে দাঁড়িয়ে এতটা সময় নষ্ট করলো যে লেট হয়ে গেল। ভালো ক্ষেত্রে রিমোট অফ হয়েছে, ট্রেন মিস হয়েছে বলে। আমরা এখন ধর্মতলাতে গ্রিন লাইনে বাস ধরবো, ধরে এগিয়ে যাব শিলিগুড়ির দিকে। এই গ্রিন লাইনের বাস করেই আজ আমরা এগিয়ে যাব শিলিগুড়ির দিকে। তো বাসটা কিরকম দেখুন, ভিতরটা এবং বাইরেটা। আজকে আমরা বাসে ট্রেন মিস হয়ে গেছিল আমাদের, তাতে আমার খুব দুঃখ হয়েছে, চিন্তা হয়ে গেছিল। এই কি করে যাব, গাড়ি করে নিয়ে এসেছিল আর কি আমরা অসুবিধা হচ্ছিল। বাসে উঠলাম, শান্তি হলো, হাওয়া পেয়ে, আর টিভি আছে। তারপর আমাকে থ্যাংক ইউ ফর ইউ পাপা, তুমি আমার খাবার এনে দিয়েছো, আমার খিদে পেয়েছিল খুবই। আরে আমাদের ওপরে ভাত আছে, আমি সেই জন্য খুশি আছি। আমি থ্যাংক ইউ। এই বাসটিতে বায়ো টয়লেটের ব্যবস্থা ছিল, বিশেষ করে লেডিসদের জন্য এটা খুবই সুবিধা, কারণ কি বাসে জার্নির সময় এটা খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। আর এই বাসের ভাড়া 1200 করে পার হেড আমাদের পড়লো। আমাদের বাস জার্নি শুরু হয়ে গেল। আমরা এবার এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। যেতে যেতে কলকাতা শহর দেখতে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। বাসে মজা করছি, মজার বাস, আস্তে আস্তে, মজার বাস, আস্তে আস্তে, মজার বাস, আস্তে আস্তে, মজার বাস। ওই দুটো বিস্কুটের প্যাকেট দে, রাতে ভাত খেতে হবে। আমি একই রাস্তা দিয়ে আমি যাবো শিলিগুড়ি। এই কয়েকদিন আগে বাইক ট্রিপ থেকে ফিরেছি, যে রাস্তা দিয়ে ধরে সেই রাস্তা দিয়ে আজ আবার বাসে করে যাব শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির দিকে হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি আজকে সানরাইজ অহলদারা ভিউ পয়েন্টে। আমরা থাকবো আজকে বালক। আজকে বাস জার্নি করে আবার গাড়িতে উঠে পড়েছে। বাকিরা তো আগে থেকেই যদি করে এসে ওয়েট করছিল। এই যে আমাদের পায়ের দিদি প্রায় 3-4 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে। সুইদা লোগো আমাদের আমাদের জার্নি শুরু হয়ে গেল। আজ আমরা এগোবো অহলদারা ভিউ পয়েন্টের দিকে, যেখানে আমরা আজকে সানরাইজ ভিউ পয়েন্টে থাকবো। যেতে যেতে এই রাস্তাটি দেখুন, চারিদিক কত সুন্দর যে রাস্তা। শিলিগুড়ি থেকে প্রথম শুরু হতে আমরা এই রাস্তা ধরে যখন দার্জিলিং দিকে এগোতে শুরু করি, মনের মধ্যে বেশ অন্যরকম একটা উত্তেজনা তৈরি হয় ঘোরার।
এই সেবক রোড ধরে আমরা ক্রমশ তিস্তা নদীর পাশ দিয়ে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন আজকে অহলদারা ভিউ পয়েন্ট। সেবক রোড ছেড়ে এখন আমরা এগিয়ে যাব শেলপু ব্রিজ রোড ধরে অহলদারার দিকে। তো এই রাস্তাটা বেশ কাড়াই। আগে দেখুন আমরা কোথায় কোথায় যাচ্ছি। পুরোপুরি ওপরে উঠছে টানা, এইখানটা আসতে অনেকেরই অসুবিধা হয় ওপরে উঠতে। আমরা এখন ক্রমশ ওপরে উঠে চলেছি শিটংয়ের দিকে। রাস্তার চারিদিকটা দেখুন কি অসাধারণ সুন্দর। আজকে ওয়েদারটা বেশ খারাপ, হয়তো বিকালের দিকে বৃষ্টি হতেও পারে। আমি তোমাকে তো কাট দিচ্ছি। ক্রমশ রাস্তাটা ওপরে উঠে চলেছে। ওয়াও ওয়াও, ঠিক আছে, মাথা তুলে দাও। ভালো, কেমন লাগছে? আমরা তো ও ওয়াও ওয়াও, কেমন লাগছে? ভালো হয়েছে। ভালো লাগছে। এটা হাই উঠছি তো আমরা তো উপরে রাস্তা, এটা তো সোজা রাস্তা নয়। কালকে তুমি কি করে চলেছো? ক্রমশ রাস্তাটা ওপরে রয়েছে। পড়ে যাবে গো, পড়লে কি হবে? এই পড়বে কেন আজকে? তাই করে পড়ো, নাহলে পড়ে যাবে। অহলদারা ঢোকার আগে আমরা এখন এগিয়ে চলেছি নামথিং পোখরির দিকে। আমাদের গন্তব্যের দিকে যাওয়ার আগে আমরা সেখানে ভিজিট করে তারপরে আবার আমরা এগিয়ে চলবো অহলদারার দিকে। জায়গাটি খুবই সুন্দর, দেখুন আগের ভিডিওতে আমরা নামথিং পোখরি পৌঁছাবো, সেখানে কিরকম লাগে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হাত দিবি না। চল এদিকে এদিকে দেখবো, ঘুরতে যাবো। আগে হাই না, দেখেছিস? এই নামথিং পোখরি উত্তরবঙ্গের শেলপু পাহাড়ের ওপর অবস্থিত। এটি একটি সুন্দর প্রাকৃতিক জলাশয় বা লেক, যেটা শীতকালে শুকিয়ে যায় বাট বর্ষাকালে এটা তখন দেখা যায়। তো এছাড়াও এখানে যেটা প্রায় বিলুপ্ত প্রায় হিমালয়ের নিউট বা স্যালমেন্ডার, এই অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্র। এটি একটি বিরল উভচর প্রাণী যা পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়। আর এছাড়া জায়গাটি পাইন ও সিঙ্কোনা গাছের বন দিয়ে ঘেরা। এই লেকটি অত্যন্ত শান্ত এবং নির্জন, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এটি একটি মায়াবী রূপ করে দেয়। যদিও আমরা এখন এসেছি শীতকালে, তাই এই লেকটিতে এখন কোনো রকমের জল নেই, তাই এই আশেপাশের সৌন্দর্যই আমরা দেখছি। তো বর্ষাকালে আসলে এই স্যালামান্ডার দেখার জন্য বর্ষাকাল সেরা সময়, কারণ এই সময় লেকটির জলে পূর্ণ থাকে এবং এই প্রাণীগুলো তখন সক্রিয় হয়ে ওঠে। আর শীতকালে লেকের জল শুকিয়ে যায়, তাই চারিপাশে পরিবেশ এবং কাঞ্চনজঙ্ঘা দৃশ্য উপভোগ করার জন্য একটি ভালো সময়। সব পারবে ও। ভিতর ডিম চট, হাত দিচ্ছিস কেন? হাত দিচ্ছিস কেন? नया नया सा आए मजा सा इस नए जहां का।
আলোক এদিকে এসো, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো, ওদিক দিয়ে না, ওখান দিয়ে আসতে নেই। আমরা এখন নামথিক পুকুরির একদম ওপর দিকে যে মন্দিরটি অবস্থিত সেখানে এসে মন্দির দর্শন করে এগিয়ে যাব শিটংয়ের দিকে। তবে এইটা কথা বলা দরকার, এই চারিদিকে প্রচুর পাখি দেখা যায়। আপনারা যারা পাখি দেখতে খুব ভালোবাসেন তারা আশেপাশে প্রচুর পাখি দেখতে পাবেন। আমরা এখন আই লাভ শিটং আর শিটং মনাস্ট্রির দিকে এসছি। তো এই যাওয়ার পথে দেখুন মেঘবেলা কটেজ পরে বাদিকে, এটিও বেশ থাকার একটি সুন্দর জায়গা। লেটটা মনেস্ট্রি। এখন আমরা এগিয়ে চলেছি শিটং মনেস্ট্রির দিকে। দেখুন চারিদিকের পরিবেশটা কি সুন্দর, আর এই শান্ত এখানে আমরা পরিবেশের এসেছিলাম, মধ্যে মনে আছে হাঁটতে তোমার? হাঁটতে আমরা এগিয়ে চলেছি কবে এসেছিল শিটং বলো তো? মনেস্ট্রির দিকে। তিনশো 50 বছর পুরনো হচ্ছে এই মনেস্ট্রি। বেশ শান্ত এবং সুন্দর, আপনাদের এসে বেশ ভালো লাগবে। শিটংয়ের প্রধান আকর্ষণ হলো কমলালেবুর বাগান। আর আপনারা যদি নভেম্বর জানুয়ারি মাসে আসেন পুরো গ্রামটি কমলা রঙে সেজে ওঠে। আপনি বাগানে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু আমরা এসেছি মার্চে, তাই এই মোমেন্টে কমলালেবুর কোনো দৃশ্য আমরা দেখতে পাইনি। তো এছাড়াও আপনারা এখানে যেগুলো ঘুরতে পারেন দর্শনীয় যে স্থানসমূহ, তার মধ্যে এমন হচ্ছে মংপু, শিটংয়ের থেকে মাত্র 8-10 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র মিউজিয়াম বা রবীন্দ্র ভবন রয়েছে। এছাড়া এখানে শিনকোনা চাষেরও বিখ্যাত ফ্যাক্টরি আছে। যোগীঘাট রিয়াং নদীর ওপরে একটি সুন্দর সেতু এবং ছোট্ট জলপ্রপাত। এখানে নদীর ধারে সময় কাটানো ও ছবি তোলার জন্য দারুণ পরিবেশ পাওয়া যায়। এখানে কিছু হোমস্টে বা রিসর্ট, যেগুলোর কিছু ছবি আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো রকম সাহায্য হয় আপনারা এইসব রিসর্টগুলিতে এসে বা হোমস্টে এসে থাকতে পারেন। আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টের গেটে একদম এসে গেছি, আর আগে গেলেই আমাদের অহলদারা ভিউ পয়েন্ট। আর আমরা থাকবো আজকে সানরাইজ ভিউ পয়েন্টে। তো দেখা যাক সানরাইজ ভিউ পয়েন্ট কতটা সুন্দর। রাস্তাটা দিয়ে ক্রমশ ওপরে আমরা এগোতে থাকলাম সানরাইজ ভিউ পয়েন্টের দিকে। এখন অহলদারায় অনেকগুলো হোমস্টে হয়েছে। তো দেখুন বাদিকে অনেকগুলো হোমস্টে, যেগুলোর নাম্বার বোর্ডে লেখা আছে। আপনারা ভিডিওটিকে একটু আস্তে করে ওই বোর্ড থেকে নাম্বারটি নিয়ে ওদের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন। এগুলো অনেকগুলোই সুন্দর, বেশ ভালো থাকার জায়গা। এটা হচ্ছে রাস্তা আমাদের সানরাইজ ভিউ পয়েন্ট যাওয়ার। সেই রাস্তা ধরে আমরা এগোচ্ছি।
মাইকটা দি, এই মাইকটা দে দা। আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টের সানরাইজ ভিউ রিসর্টে আজকে থাকবো। তো সেই রাস্তাটা হচ্ছে এখান দিয়ে যাওয়ার সময় এরকম। দেখুন আশেপাশের ভিউটা বেশ দারুণ, কত রকম ফুল। আগে এত এখানে হোমস্টে ছিল না, এখন অনেকগুলো হোমস্টে হয়েছে নতুন। তো কিছু শর্টস আছে, তার মধ্যে সেই জায়গাগুলোর ফোন নাম্বার আমি শেয়ার করে দিয়ে সোজা শেয়ার করব। দেখুন বাচ্চারা খেলছে এখানে। সোজা দেখ না, সানরাইজ ভিউ পয়েন্ট লেখা থাকবে, দেখি। আলোক চলে আয়। এদিক দিয়েই মনে হয় সানরাইজ ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তাটা। স্টে হোমস্টে, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর হোমস্টে হয়েছে এখন। আপনারা অহলদারা ভিউ পয়েন্টে এসে এই সমস্ত হোমস্টেতে থাকতে পারেন, বেশ ভালো লাগবে। তো আমরা আজ এখানে থাকবো সানরাইজ ভিউ রিসর্ট। দিদি সানরাইজ নিচে, দিদি সানরাইজ নিচে না, চলো। দেখুন জায়গাটা কি সুন্দর, বাপরে দারুণ ভিউ এখান থেকে পাওয়া যায়। আজকে ওয়েদারটা বেশ খারাপ, যার জন্য কিছুই দেখা যাচ্ছে না, নাহলে বেশ সুন্দর ভিউ একটা আমরা দেখতে পেতাম। যদি সব কিছু ঠিক থাকে, কাল সকালে যদি ওয়েদার ঠিক থাকে, আমরা কিছুটা ভালো ভিউ পাবো। এখানে রং খেলা হচ্ছে, আজকে দোলের দিন, সবাই রং খেলছে। দেখুন কমলা লেবু হয়েছে ওখানে দূরে। এই গাছগুলোতে এখনো কমলা লেবু হয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের আজকের রুম, যে রুমে আজকে স্টে করব আমরা। सौभिक बोस बुकिंग था ना। और एक उसमें और एक को एक्स्ट्रा लेके चले आया, उसमें और एक है अंदर घुसा के लेके आया। আসছি হ্যাঁ দেখি ওদিকেরটা
দেখি সর। এটা আজকে আমাদের রুম। টয়লেটটা খুলতো। যথেষ্ট রুম স্পেসিয়াস, এখান থেকে ভিউ একদম। ওয়েদারটা আজকে খারাপ বলে। এটা হচ্ছে আমাদের টয়লেট, যথেষ্ট পরিষ্কার। দেখুন দারুণ জায়গাটা, সময়টা বেশ দারুণ কাটছে এখানে। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আমাদের মধ্যে সময়টা দারুণভাবে কেটে যাবে। এত সুন্দর জায়গাটা দেখুন। আমি অহলদারা ভিউ পয়েন্টে আগে এসেছি, কিন্তু এখানে স্টে করে দিয়েছি এবার। তো আমার খুব ইচ্ছে ছিল এখানে একদিন স্টে করার, সেই স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। অহলদারা ভিউ পয়েন্টে আজ আমি সারাদিন থাকবো। কাল এখান থেকে আমি এগিয়ে যাব অরেন রিট্রিট, সোনাদার কাছে। জায়গাটার ভিউটা দেখুন। নিচ্ছি, নাবে না, এখানে হাঁস আছে, কামড়ে দিবি। উরি বাবা, আমাকে এক্ষুনি তাড়া করেছিল, আমি দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছি। দিয়ে দিচ্ছে, একদম যাবে না ওদিকে, আমি খুব ভয়ে পালিয়ে এসেছি। বাপরে। দুপুরের মেনুতে চিকেন, রাইস, সবজি, স্যালাড, পাঁপড়, ডাল। সরি আমি এখন চলে এসেছি একদম মেন অহলদারা ভিউ পয়েন্টে। আমাদের হোমস্টে ঠিক ওপর দিকটাই, জাস্ট হেঁটে ওপর দিকে উঠলেই এই ভিউ পয়েন্টটা। এখান থেকে 20 টাকাতে টিকিট কেটে ভেতরে লোকে ঢোকে। আর এখানে দেখুন আশেপাশে কিছু জিনিস কেনাকাটা আপনারা করতে পারেন, আর টুকটাক কিছু খাওয়ার দাওয়ারও এখানে কিনতে পাওয়া যায়। বিকেলবেলাটা এখানে বেশ ভালো রকম সময় কাটানোর খুব সুন্দর জায়গা। আর আমরা যেখানে আছি তারপরে আর এদিক দিক যাওয়ার দরকার পড়ে না, কিন্তু তাও এই ওপর দিকটা হচ্ছে অরিয়েল, একদম ওপর দিকটা। এখানে অহলদারা মেন ভিউ পয়েন্ট। আপনি এখানে চা খেতে পারেন, আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আশপাশটা ঘুরে আবার আপনার হোমস্টেতে চলে যেতে পারেন। আমিও বিকালটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোমস্টেতে আমাদের পার হেড 1600 টাকা করে চার্জেস পড়েছে। তার মধ্যে দুপুর রাত্রির খাওয়ার প্লাস সকালের ব্রেকফাস্ট আর বিকালের দিকে চা স্ন্যাক্স ওনারা প্রোভাইড করে থাকেন। আর এছাড়া বনফায়ারও এখানে ব্যবস্থা আছে, যার জন্য 1200 টাকা করে নিয়ে থাকেন। 1 কেজি চিকেনের সঙ্গে বনফায়ার 1200 টাকা এনারা চার্জ এক্সট্রা নিয়ে থাকেন। তো আপনারা যারা চিকেন বারবিকিউ করে খেতে চান, বারবিকিউ চিকেন, তো তারা আপনারা এখানে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট নিয়ে 1200 টাকা পে করে করতেই পারেন, ভালোই লাগবে আপনাদের। সানরাইজ ভিউ পয়েন্ট বুকিংয়ের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের এইটুকুনি সহযোগিতা আমরা খুবই আশা করে থাকি। ধন্যবাদ।
আবার নেক্সট ভিডিও দেখা হবে অনেন রিট্রিটে।